নমস্কার বন্ধুরা, জার্নি উইথ ফিশ অ্যান্ড মোরের আমরা সেকেন্ড ভিডিওতে এলাম। ক্রিসমাসের পরে আমরা এই সেকেন্ড ভিডিওটা করছি। মেরি ক্রিসমাস সবাইকে, নতুন বছরের জন্য হ্যাপি নিউ ইয়ার আর সব শুভকামনা আপনাদের জন্য রইল। আপনাদের সবার ভালো হোক, নতুন বছরটা খুব ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড মেরি ক্রিসমাস টু অল। সবার জন্য হ্যাপি নিউ ইয়ার আর মেরি ক্রিসমাস। আমি দেখাতে বলবো আমার মেয়েকে। আমার মেয়ে একটা খুব ছোট্ট একটা খুব সুন্দর ক্রিসমাসে সাজিয়েছিল। দেখুন, আপনাকে দেখাতে বলবো, দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। দেখেছেন তো? স্যান্টাকে দেখা যাচ্ছে না। এই দেখুন, আমি উঠে যাচ্ছি, আরো সুন্দর দেখতে লাগবে। এটা আপনাদের এন্টারটেনমেন্ট। এটাকে আপনাকে দেখালাম। আমার মেয়েটা সাজিয়েছে একটা ড্রেসিং টেবিলের ওপর, নিজের বুদ্ধি খরচা করে। একটু ক্লোজ থেকে দেখাও, ভালো লাগবে। ছোট্ট মেয়ে নিজে নিজে সাজিয়েছে যেটুকু পেরেছে। আসুন এবার আমরা তাহলে মাছ দেখি। আজকে আমার আরেকটা প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম আপনাদের দেখাবো, ঠিক আছে? এটা আমার দোতলা একটা প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম। আমার তো সেট আপ কিছু নেই, অ্যাকুয়ারিয়ামের ঘর বলেও কিছু নেই। বিভিন্ন জায়গায় বাড়িতে যেখানে যেখানে জায়গা পেয়েছি একটা একটা করে অ্যাকুয়ারিয়াম করার চেষ্টা করেছি। আসুন আমাদের সেকেন্ড প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম আপনাদের দেখাই। এইটা হচ্ছে আমার সেকেন্ড প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম। এই দেখুন, এটা হচ্ছে আমার সেকেন্ড প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম, ঠিক আছে? অ্যাকুয়ারিয়ামটাকে একটু ক্লোজ থেকে দেখাতে বলবো। হ্যাঁ দেখুন, খুব সুন্দর একটা অ্যাকুয়ারিয়াম। এটাও প্রায় 8-9 মাস ধরে চলছে, 7-8 মাস ধরে, কি বেশি হবে। দেখুন গাছ ফ্লারিশ করছে, সব ফ্লারিশ করছে। আজকে আমরা শিখবো এরকম একটা অ্যাকুয়ারিয়াম বানানোর প্রসিডিওর। প্রথমে আপনারা এই ধরনের অ্যাকুয়ারিয়াম বানাতে গেলে আপনার যে কোনো সাইজের একটা অ্যাকুয়ারিয়াম নিন। আপনার বাড়িতে যেটুকু জায়গা আছে, যতটা জায়গা আছে, যতটা বড় আপনি মনে করবেন ততটা সাইজের আপনি একটা অ্যাকুয়ারিয়াম বানিয়ে নিন আপনার লোকাল কোনো অ্যাকুয়ারিয়ামের দোকান থেকে, ঠিক আছে? আপনার সাইজ মতন একটু বড় বলেও করতে পারেন, অ্যাকুয়ারিয়ামও করতে পারেন, যেটা মনে হবে আপনি করবেন, কোনো অসুবিধা নেই। প্রথমে আপনি একটা অ্যাকুয়ারিয়াম বানিয়ে নিয়ে আসুন। বানিয়ে নিয়ে আসার পর আপনি একটা অ্যাকুয়ারিয়াম বানিয়ে নিয়ে এলেন আপনার জায়গা বুঝে, মাপ বুঝে। মাপটা কোনো ব্যাপার না, বড় ছোট যা ইচ্ছা মাপ হতে পারে। মাপটা করে নিয়ে অ্যাকুয়ারিয়ামটা বানিয়ে নেওয়ার পর আমাদের প্রথম কাজ হবে এর তলায় মাটিটা তৈরি করা, অর্থাৎ এই যে মাটিটা, এর তলায় মাটিটা তৈরি করা, ঠিক আছে? আমি দেখাবো আপনাদের মাটিটা কিভাবে তৈরি করতে হয়, যার ওপর মাছ গাছগুলো আমার হবে। আপনি এইখানটা নিচটা দেখাতে বলবো। এই দেখুন, আমি দেখাচ্ছি। আমার এই নিচে আছে, আমি একটুখানি আমি নিচে দেখাচ্ছি। এই দেখুন আমার হচ্ছে এই নিচে আছে মাটি, একদম প্লেন টবের মাটি, কিচ্ছু নেই। তার উপর আছে বালি। এই মাটিটাকে কভার করে দেওয়া হয়েছে বালি দিয়ে, যাতে এই মাটি আর জল এই দুটো যেন, মাটি আর জল এই দুটো যেন না মেশে, সেই জন্য আমরা মাঝখানে একটা বালির স্তর দিয়েছি। মাটি দেব আমি 1 ইঞ্চি থিকনেসে, 1 ইঞ্চি, আর তার উপর 2 ইঞ্চি বালি দেবো, অর্থাৎ 1:2। মাটি যদি 1 ইঞ্চি দিই, বালি দেবো 2 ইঞ্চি। এইটা হচ্ছে আমার মিনিমাম একটা সিস্টেম। বা মাটি যদি 2 ইঞ্চি দিই তাহলে বালি দেবো 4 ইঞ্চি, ঠিক আছে? তার উপর আমি এই গাছগুলো লাগাবো। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে আমরা কি মাটি দেব? আমরা যে কোনো মাটি আমরা দেব। যেমন ধরুন টবের মাটি, আমরা যে বাড়িতে শহরের দিকে হলে যে মাটিতে গাছ লাগাই, টবের মাটি, জমির মাটি, পুকুরের থেকে যদি তুলে আনতে পারি পাক, সে আরো ভালো। যে কোনো মাটি আমি দেবো। শুধু মাটি দেবো? হ্যাঁ, শুধু মাটি দিতে পারেন। যদি মনে হয় মাটিটাকে একটু ভালো করবেন, গাছের দোকানে ভার্মি কম্পোস্ট বলে একটা জিনিস পাওয়া যায়, যেটা কেঁচো সার বলে। সেই ভার্মি কম্পোস্ট আপনি মাটির মধ্যে এই 500-700 মতন মিশিয়ে দিতে পারেন। 500-700 মতন মিশিয়ে দিতে পারেন, ঠিক আছে? মিশিয়ে দিয়ে এবার
আমাদের একটা কাজ হবে, এই মাটিটাকে আমরা একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো। কতদিন? প্রশ্ন হচ্ছে কতদিন জলের মধ্যে ভিজিয়ে রাখবো। ধরুন 1 সপ্তাহ 2 সপ্তাহ আরামসে করুন অ্যাকুয়ারিয়াম, টাইম নিয়ে করুন। আমি ছাদে আসতে বলবো আমার মেয়েকে, আমার সঙ্গে আপনি আমাদের ছাদে আসুন, আমি দেখাচ্ছি কিভাবে মাটি এবং জলের মধ্যে মিশিয়ে রাখতে হয়। এটা আমাদের প্রথম পদক্ষেপ। ওকে, আসুন। এটা হচ্ছে আমাদের ছাদ। এই হচ্ছে আমার ছাদের একটা খুব ছোট্ট বাগান মতন করার চেষ্টা করেছি, একটু একটু করে করেছি আর কি, যতটুকু সময় পাই কাজের মধ্যে। এই হচ্ছে এক ঝলক আপনাকে দেখাতে বলবো, পরে কোনোদিন নয় ভিডিও ভালো করে দেখাবো। এই হচ্ছে আমার সব অর্কিড। এদিক থেকে আসো, এদিক থেকে দেখো, ভালো লাগে। এই হচ্ছে আমার সব অর্কিড এবং বিভিন্ন গাছ আছে। যাক, আজকে গাছ নিয়ে বেশি কথা বলবো না, আজকে দেখাবো কিভাবে মাটিটা তৈরি করতে হয়। এই দেখুন, পিছিয়ে যাও একটু। এই দেখুন, এই গামলায় আমার টবের মাটি রাখা আছে, ঠিক আছে? জেনারেল মাটি, কিচ্ছু নেই এর মধ্যে, এই মাটি রাখা রয়েছে। ওকে, এই মাটিটা আমি কি করেছি, এই মাটি ধরুন 1 টব 2 টব যতটা একটা আন্দাজ পরিমাণ মাটি এই গামলাটার মধ্যে আমি ভিজিয়েছি। অনেকদিন ধরেই ভেজানো রয়েছে, একটা একটা করে অ্যাকুয়ারিয়াম তৈরি করব বলে। এই দেখুন, মাটি ছাড়া এর মধ্যে কিচ্ছু নেই। আর কি করেছি আমি একটু পুকুর থেকে একটু পাক মাটি নিয়ে এসে, ধরুন এতটা মতন পাক মাটি নিয়ে এসে আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে জল দিয়ে ফেলে রেখেছি। এর মধ্যে কিছু পচা শুকনো পাতা, ঝরে যাওয়া গাছ থেকে যে শুকনো পাতা ডাল, এই দেখুন শুকনো পাতা ডাল, এইগুলো আমি এর মধ্যে ফেলে রেখেছি পচার জন্য। এই দেখুন শুকনো পাতা সব ডাল ফাল যা পেয়েছি এইগুলো সব এর মধ্যে দিয়ে রেখেছি। আর কিচ্ছু নেই কিন্তু এর মধ্যে। আচ্ছা, জল আর মাটির মধ্যে কি কোনো মানে পরিমাণের কোনো ব্যাপার আছে? না না, জল আর মাটির মধ্যে কোনো পরিমাণের ব্যাপার নেই। আমার কাছে এই গামলাটা ছিল, গামলাটার মধ্যে যতটা ইচ্ছা মাটি দিয়েছি, দিয়ে মোটামুটি গামলাটা ভরে জল দিয়ে রেখে দিয়েছি। জল চেঞ্জ করার কোনো দরকার নেই, কিচ্ছু না। জল একটু কমে গেলে একটু জল দিয়ে দেবেন। মোট কথা মাটিটা আমি পচতে দিয়েছি, এর মধ্যে পাতাগুলো এবং ওই ডালগুলো পচতে দিয়েছি। পচে আমার একটা পাক মতন হচ্ছে। মাটিটা পারলে একটু কচলে দেবেন এরমভাবে, ঠিক আছে? তাহলে তাতে আরও ভালো হবে। কচলে দেবেন, একবারই দেবেন আর কি, বারবার দিতে হবে না। এই মাটিটা তুলেই আমি আমার অ্যাকুয়ারিয়ামের নিচে দেবো। এই অ্যাকুয়ারিয়ামের নিচে আমি এই মাটিটাই দেবো। আর এমনি আমি মশারিটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে মশার বাচ্চা না হয়, তোলো ওপর দিকে মশার বাচ্চা না হয়, সেই জন্য আমি এইখানটা এই অ্যাকুয়ারিয়ামটা এই মাটিটা এইভাবেই তৈরি করব। এটা হবে আমাদের সাবস্ট্রেট। আর এর ওপরে দেবো আমি 2 ইঞ্চি বালি, 1 ইঞ্চি মাটি দেবো, এই মাটি পাক মাটি, আর 2 ইঞ্চি এর ওপর বালি দেবো। কি বালি? যে কোনো বালি, বাড়ি বানানোর বালি, নদীর বালি, আপনার হাতের সামনে যে কোনো বালি ভালো করে ধুয়ে এই 1 ইঞ্চি মাটি দেওয়ার পর অ্যাকুয়ারিয়ামের নিচে পুরোটা ছড়িয়ে তার উপর সেই মাটিটাকে আমরা ঢেকে দেবো বালি, হলুদ বালি, সাদা বালি, এনি বালি হলেই হবে, মোটা বালি, সরু বালি, এনিথিং। হাতের সামনে আপনার যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই নেবেন। কোনো কিছু চিন্তা ভাবনা করা, অত বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এই মাটির ওপর আমরা মাটিটাকে বালি দিয়ে ঢাকবো, 2 ইঞ্চি পরিমাণ বালি দেবো, ঠিক আছে? এইটুকুই আজ আপাতত দিয়ে আমরা সাবস্ট্রেটটা, অর্থাৎ তলার যার উপর গাছটা হবে সেটা তৈরি করব। বাস এইটুকু জোগাড় করুন। পরের দিন বাকি এবার গাছ লাগানো, কিভাবে সেটিং করব, কি করব। আমাদের মাটি তৈরি হয়ে গেল। মাটিটা এখন 1-2 সপ্তাহ আমি ভিজিয়ে রাখবো, পোস্ত দেবো, তৈরি হয়ে গেল। বালি আমি জোগাড় করে নেব, বালিটা ভালো করে ধুয়ে নেব,
ধুয়ে নিয়ে এবার অ্যাকুয়ারিয়ামের নেক্সট পর্যায়ে আমরা যাব। আজকে এই পর্যন্তই থাক। আপনাদের সবাইকে মেরি ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন, আর লাইক দেবেন একটা যদি ভালো লাগে। যদি না ভালো লাগে তাহলেও কমেন্টস করে জানাবেন। আপনাদেরও যদি কোনো অন্য অভিমত থাকে জানাবেন, কোনো অসুবিধা নেই। এইভাবে অ্যাকুয়ারিয়াম করুন। আমার মতন সুন্দর প্লান্টেড ট্যাঙ্ক আপনাদের সবার ঘরে ঘরে হবে এবং এক ফোঁটাও খাটনি নেই। আপনি সারাদিনে কোনো মেনটেনেন্স নেই, কোনো জল চেঞ্জ নেই, কোনো ভয় নেই। আপনি সবাই পারবেন, আমার গ্যারেন্টি আপনারা সবাই পারবেন চেষ্টা করলে এই অ্যাকুয়ারিয়াম করতে। এবং এই ভয় পাবেন না, এই অ্যাকুয়ারিয়ামে কোনো মেনটেনেন্স নেই। আপনার যে সাইজের অ্যাকুয়ারিয়াম আছে সেই সাইজের অ্যাকুয়ারিয়ামই ছবির মতন প্লান্টেড অ্যাকুয়ারিয়াম। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক। নমস্কার, আজকে আবার দেখা হবে।